হাওড়ার পিলখানায় জঙ্গি হামিমের ডেরায় নিউজ 18 বাংলা। জঙ্গি হামিম সেখানে গ্রাউন্ড ফ্লোরে 2 কামরার ঘর ভাড়া নিয়ে হোশিয়ারির ব্যবসা শুরু করেছিল। তারপর সেই ব্যবসা বন্ধ করে সেই বাড়িতে তালা দিয়ে বর্ধমানে গা ঢাকা। পিলখানার 7 নম্বর আলম মিস্ত্রি লেন গ্রাউন্ড ফ্লোরে 2 কামরার ফ্ল্যাটে থাকতো হামিম। 10 মাস আগেই মধ্যরাতে বিদেশ থেকে মেশিন আসে। 2 কামরার ঘরেই শুরু হয় গেঞ্জি কারখানা। হামিমকে সেভাবে চেনেন না দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। হাওড়ার পিলখানায় হামিমের ডেরায় তালা। 2:30 বাজে রাতের এখানে একটা মেশিন, 2টা মেশিন করেছে। 2টা মেশিন আমি জানি না, কোরিয়ান দিয়ে এসেছে, ভাড়া নিয়ে ঘর করেছে। রাতের বেলা একটা মেয়ে ছেলে, ওই ছেলে আর ওই বাড়িটা 7 নম্বর বাড়িটা মেশিন ঢুকিয়েছে। তখন এসে মেশিন প্রথম ঢুকিয়েছিল। হ্যাঁ। তারপর থেকে কাজ হতো, আসতো যেত ওরা। আর ওই বাড়িটা লোক জানে, আমরা তো ভিতরে ছিল, আমরা তো দেখা। মানে এখন তালা কতদিন ধরে লেগে রয়েছে আপনারা দেখেছেন? না, ছেলেটা যে কাজ করেছে একদম খারাপ কাম করেছে, সাজা দিন। না দেখিনি, আর দেখবো, নিয়ে যাব আমি। আপনাকে আর এসেছে তো, আমরা দেখেছি, আমি দেখে ধরে নিয়ে যাব ওকে। আর থানা থেকে আমি কমপ্লেন করবো। 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ 8 মহিনা হয়েছে, 8 মহিনা। একটা লেডিস আছে আর 2-3 তো ছেলে আছে। हम सिर्फ उसके अब्बा को जानते हैं, उसको नहीं जानते। बस सलाम दुआ था और उससे ज्यादा ताल्लुक नहीं था। सुनते हैं कि बगल में स्टिकर का काम होता है। आज तक उसके कारखाना तक हम अंदर तक गए नहीं। अभी ऐसा घटना सुने हैं, सुन के कैसा महसूस कर रहे हैं? सुन करके दुखी हो रहा है कि जवान लड़का ऐसा नहीं करना चाहिए। करता है कि माँ बाप भूखते, अस्सलाम वालेकुम, वालेकुम अस्सलाम, इससे ज्यादा कोई ताल्लुक नहीं। तो कब से वो नहीं है उनके पिता? उनके पिता को हो गया होगा 10 दिन से हम नहीं देख रहे। 7 নম্বর আলম মিস্ত্রি লেন, এই ঠিকানাতেই হামিম মণ্ডলের বসবাস ছিল, তেমনটা জানতে পেরেছেন তদন্তকারীরা। তার যে হাওড়ার ঠিকানা, যেখান থেকে সে এই বছরের শুরু পর্যন্ত তার বসবাস ছিল এবং তারপরে এখান থেকে সে চলে যায় অন্যত্র, তেমনটাই কিন্তু তদন্তকারীদের তদন্তে আপাতত উঠে এসেছে যে এই ঠিকানাতেই তার বসবাস ছিল। তার যে ঘর, এই গ্রাউন্ড ফ্লোরে এই বাড়িতেই তার বসবাস ছিল। মূলত ভাড়া বাড়ি, যারা এই বিল্ডিংয়ে থাকেন কেউই সেই অর্থে নিজেদের মধ্যে পরিচিত নন, কিন্তু এখন বর্তমানে তালা দেয়া রয়েছে এই বাড়িতে, গেটে তালা ঝুলছে, বাড়ির ভেতরে এখনও লাইট ফ্যান সবই চলছে। তবে এই বাড়িতেই যে হামিম মণ্ডল থাকতো, সেই হামিম মণ্ডল সম্পর্কে কতটুকু তথ্য এখানকার যারা বসবাসকারীরা রয়েছেন বা যিনি এই বাড়ির মালিক তাদের কাছে রয়েছে, সেই বিষয়টাও তদন্তকারীরা দেখার চেষ্টা করছেন। তারা কি আদৌ জানতেন হামিমের এই পরিচয়, কিংবা হামিম কি করে, কিভাবে কি তার কাজ সে চালাচ্ছে, সেই সম্পর্কে কতটুকু ধারণা তাদের ছিল, সেই প্রশ্নগুলো কিন্তু তদন্তকারীদের মধ্যে রয়েছে। তবে হাওড়ার এই ঠিকানাতেই কি বিষয়ে এখান থেকে তল্লাশি অভিযান চালিয়ে পাওয়া যেতে পারে, সেই দিকেও তদন্তকারীরা নজর রাখছেন। এখান থেকে নতুন কোনো ক্লু তারা পান কিনা, সেই দিকেও তারা নজর রাখছেন। ক্যামেরায় দীপক দাসের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, হাওড়া।